আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমাদের ফার্মে কিছু নতুন মুরগির বাচ্চা উঠেছে। তো এখানে মোট সবগুলো প্রায় যে কটা বাচ্চা হয়েছে সবগুলো প্রায় পাকিস্তানি মুরগির ক্রস। তো ওগুলো আমাদের পাশের এক বাসা থেকে আমরা এনেছি। ও আমাদের দেশালা মুরগির ডিমে তা দিয়ে ফোটানো হয়েছে। আর বাকি একটি আছে টাইগার মুরগি। তো আমাদের এই বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো আমরা আজ 2 দিন বয়স। তো আমাদের এই মুরগি পালন আমরা আগে থেকে করে থাকি। তো এবার আমাদের আগে মেশিন, আপনারা জানেন আমাদের ইনকিউবেটর মেশিন আমরা ডিম ফুটিয়ে থাকি। তো দু একবার ইনকিউবেটর মেশিন ফুটানোর পর আমাদের ওরকম পর্যাপ্ত পরিমাণ ডিম হচ্ছে না। আর আমাদেরকে দিকে দেশালা মুরগি পাওয়া খুব ডিম ভালো মতো নাই, কারণ সবাই রস মুরগি পালে আর আমি তো দেশাল মুরগি পালন করতে পছন্দ করি। দেখতে পাচ্ছি আমাদের দেশাল মুরগি, তো দেশাল মুরগির ডিম না পাওয়ার কারণে আমরা ডিম বসে নাই। আর এই যে আমাদের কিছু দেশাল হাঁস রেখেছি একদিন আগে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 11টি দেশাল হাঁস রয়েছে। তো আমরা হাঁস, মুরগি, ছাগল, কবুতর, তো আগে রঙিন মাছ পালতাম। আমরা আশা করি আমরা 10-12 রকমের পশু পাখি পালন করব আগামীতে। গরু, তারপর রঙিন মাছ, তারপর বিভিন্ন ধরনের গাছপালা, ফল সবজি ও আর বিভিন্ন ধরনের পশু পাখি আমরা বিভিন্ন ধরনের পাখি পালন করব। আর আমাদের যে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। তো আমাদের এই মুরগি পালন আমি একটু দুর্বল, কারণ আমি মুরগি ওরকমভাবেই পালতে পারি না। কারণ আমার কাছে মুরগি খুব কমিটিকি, কারণ আমি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, ভিটামিন, তারপর আপনার ভ্যাকসিন, এগুলো আমি খুব কম ধারণা আমার। কারণ আমি মুরগি পালন আমি ওরকম ছোটোবেলা থেকে করি না। কারণ আমি যে পারিবারিকভাবে যেভাবে গ্রামীণ পদ্ধতিতে মুরগি পালন করে, যেমন সকালে ঘর থেকে ছেড়ে দেয়, আপনার কুড়া, ভুসি, ভাত, মার এগুলো দিয়ে মিক্সার করে দিয়ে খাওয়ানো হয়, আমরা ওইভাবেই পালি। আর দুপুরে এলাকাতে চড়িয়ে যে পোকা